Assalamu alaikum. Welcome you all to our new class with Nurujjaman, arrest by English at Thakurgaon. আমরা কন্ডিশনালের ক্লাসগুলো সম্পর্কে আলোচনা করছি। আমরা জানি যে কন্ডিশনাল মেইনলি তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এর সাথে আরেকটি কন্ডিশনাল অ্যাড করে কন্ডিশনালকে চারটি কন্ডিশনাল বানানো যায়, যে সেটি হচ্ছে রিয়েল কন্ডিশনাল বা জিরো কন্ডিশনাল। তো প্রথম ক্লাস কন্ডিশনালটি ছিল আমাদের if plus present plus future। দ্বিতীয় কন্ডিশনটি ছিল যে if plus first plus would could might। তৃতীয় কন্ডিশনাল ছিল এরকম যে if প্লাস সাবজেক্ট একটা এর মধ্যে আছে, এই যে এরপর if এর পর সাবজেক্ট আমি দেখাচ্ছি না, had প্লাস ভার্ব 3 প্লাস would could, আমি would দেখালাম শুধু তিনটার মধ্যে, would could might, তারপর আপনি হ্যাভ দিবেন, এটার পরে আপনি কিন্তু হ্যাজ ইউজ করতে পারবেন না, তারপরে ভার্ব 3 ইউজ করব, ভার্ব 3। তো এই তিনটা ফর্ম ছিল। আমি আজকে 4 নম্বর নয়, তো এটাকে যেহেতু জিরো কন্ডিশনাল 0 নম্বরে দিব আমি, তো এটা হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল ছিল কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো এখানে দুই দিকেই প্রেজেন্ট হবে। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব যে একটি কাজ হলে আরেকটি হয়ে যায়, অথবা চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো ইউজ করব। তো চিরন্তন সত্য কীরকম, যেমন আপনি যদি বলেন যে ইফ ইউ হিট আইস ইট মেল্টস। বরফে তাপ দিলে কি হয়? এটা গলে যায়। এটা রিয়েল, মানে চিরন্তন সত্য। কিন্তু বরফকে তাপ দিলে সেটা গলে যাওয়া ছাড়া অন্য কিছু আর হবেই না। হ্যাঁ, তারপর হলো যে ইফ দ্য সান রাইজেস, তাহলে কি হলো? ডার্ক রিমুভস, অন্ধকার দূর হয়ে যায়, রিমুভস। তারপর দেখেন ইফ দ্য ক্লাউডস, মেঘগুলো, ক্লাউডস গ্যাদার, মেঘগুলো জড়ো হলে কি হয়? ইফ দ্য ক্লাউডস গ্যাদার ইট রেইনস, মেঘগুলো জড়ো হলে কি হয়? বৃষ্টি হয়। কোনো সময় আমরা হয় না, তবে আমরা এই কন্ডিশনালটি ইউজ করার জন্য আমরা এইভাবে বাক্য বানাতে পারি। কি হলো? ইফ ইউ হিট আইস ইট মেল্টস, বরফকে তাপ দিলে তা গলে যায়। ইফ দ্য সান রাইজেস, সূর্য উঠলে ডার্ক রিমুভস, অন্ধকার দূরীভূত হয়। ইফ দ্য ক্লাউডস গ্যাদার, মেঘগুলো জড়ো হলে বা মেঘেরা জড়ো হলে ইট রেইনস, বৃষ্টি হয়। তো একটি হলে আরেকটি হয়ে যায়, এরকম সব ক্ষেত্রেই, অথবা হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। যেমন মনে করেন যে ইফ মাই ফাদার গিভস মি মানি আই বিকাম হ্যাপি, আমার বাবা আমাকে টাকা দিলে আমি খুশি হই। খুশি হব না, খুশি হয়ে যায়। অথবা আপনি বলতে পারেন যে ইফ দ্য গার্ল লাভস মি আই বিকামস হ্যাপি আই বিকাম দ্য হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যদি মেয়েটি আমাকে ভালোবাসে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত হই বা সুখী মানুষ হই। তো একটি হলে আরেকটি হয়ে যায়, একটি হলে আরেকটি হয়ে যায়, সেটা হতে পারে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো চেষ্টা করুন আরও 10টি বাক্য বানানোর, 20টি বাক্য বানানোর, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি সেই বাক্যগুলো ঠিক থাকলে অবশ্যই আমি খুশি হব, এবং ভুল থাকলে আমি কারেক্ট করে দেব। তো I don't wanna follow my class. I would like to finish the class here. Be fine,
Keep everything fine. Inspire everybody to watch my videos. Assalamu alaikum.